চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে, তাই একদম ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতন ক্রিস্পি চিকেন পকোড়া কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকে চিকেন পকোড়াটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো এরকম ছোট সাইজে নিয়ে নিয়েছি। এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের প্রয়োজন মতন লঙ্কাটা দেবেন। দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এবারে এই সব কিছু চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চিকেন ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর চিকেনটা সেকেন্ড ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ বেসন। বেসন না থাকলে তার পরিবর্তে ময়দা দিতে পারেন। দিচ্ছি অল্প কাসুরি মেথি। কাসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতা দিতে পারেন। আর দিচ্ছি একটা ডিম। এবারে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবারে এগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে। গ্যাস লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো একে একে দিয়ে দেব। খেয়াল রাখবেন চিকেনটা সিদ্ধ করার জন্য ভাজছি, ক্রিস্পি করার জন্য নয়। চিকেনগুলো বেশি গায়ে গায়ে দিলে হবে না, একটু ছাড় করে দিতে হবে। চিকেনগুলো একটু ভাজা হয়ে এলে একটা চামচ দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। পকোড়াগুলো 90% ভাজা হয়ে গিয়েছে আর এতে একটা সুন্দর কালার এসেছে। এবারে এগুলো তেল ঝাড়িয়ে একটা টিস্যুর ওপরে রেখে দেব। একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে চিকেনগুলো এই অবস্থায় ফ্রিজে রেখে দিলে সেই দিন বা পরের দিন তেলে ভেজে নিলে গরম গরম চিকেন পকোড়া পুরো তৈরি হয়ে যাবে। যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই পকোড়াগুলো আর একবার তেলের উপর দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এগুলো তুলে নেব। আপনারা দেখলেন কত সহজ আর সিম্পলভাবে চিকেন পকোড়াগুলো বানিয়ে নিলাম। এইভাবে চিকেন পকোড়া বানালে ওপর থেকে হবে ক্রিস্পি
আর ভিতর থেকে হবে জুসি। এখন আর দোকান থেকে পকোড়া কিনতে লাগবে না, বাড়িতে খুব সহজে এইভাবে চিকেন পকোড়া বানিয়ে নিতে পারেন। পকোড়াটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের চিকেন পকোড়ার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।